জীবিকার জন্য জীবন থেমে নেই পাহাড়ে। কেউ ছুটছেন গহীন বনে, সংগ্রহ করছেন জ্বালানি, আবার কেউ সবজি চাষ করে ফসল ফলিয়ে বেচছেন হাট বাজারে। আর এই হাড়ভাঙা খাটুনির ফল যেন সন্তানরা পায়, এজন্য তাদের স্কুলে পাঠাতে ভুলছেন না পাহাড়ের বঞ্চিত মানুষেরা। তাতে যত দূরেই হোক শিক্ষা প্রতিষ্ঠান। গাড়ি বন্ধ থাকে, নিয়মিত স্কুলে যেতে পারে না, বাজারে টাজারে যেতে অসুবিধা হয়, মাঝে মধ্যে ইয়া হয়। শান্তি চুক্তি হয় না এবং আমাদের যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম মানে ভালোভাবে আমি কাজ করতে পারছি না। অথচ 18 বছর আগে স্বাক্ষরিত শান্তি চুক্তি তাদের স্বপ্ন দেখিয়েছিল। বেদখল হয়ে যাওয়া নিজেদের জমিজিরাত ফিরে পাওয়ার পাশাপাশি তাদের আশা ছিল মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকার। কিন্তু পরিস্থিতি খুব বেশি পাল্টায়নি। এর সাম্প্রতিক উদাহরণ হতে পারে খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ার 21টি পরিবার। জমিজিরাত হারিয়ে মানবেতরভাবে বাস করতে হচ্ছে তাদের আশ্রয় প্রকল্পে। শিকার হয়েছেন মামলা মোকদ্দমারও। এখন আমার জায়গা বাড়ি কারে নিল না, এখন আমি থাকবো কোথায়? এইভাবে কি জীবন কাটাইতে পারছি? জায়গাগুলো যখন পাই নাই, তারপরেও জায়গাগুলো দিলে তো আমি মানতে হয়। শুধু ক্ষতিপূরণ দেব বলে, কিন্তু যখন ক্ষতিপূরণ নাই কিভাবে দেবে? পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আন্দোলনরত নেতারা চুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংসদে দ্রুত পাশের দাবি জানিয়েছেন। তা না হলে ভবিষ্যতে পাহাড়ে অশান্তি আরো বাড়বে। পাহাড়ি বাঙালির মধ্যে দ্বন্দ্ব ছড়ামাখার হয়ে আছে এখনো পর্যন্ত। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আভ্যন্তরীণ উদ্বাস্তুদের তাদের বিষয়ে সরকার কিছুই করেনি। সিদ্ধান্ত হয়েছে 90,208 পরিবারের, এখনো তাদের পুনর্বাসনের বিষয়ে এখন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তবে সরকার পক্ষের দাবি চুক্তি বাস্তবায়নে কোনো গাফিলতি নেই তাদের। ভূমির যেটা সমস্যা, ভূমি হস্তান্তরের বিষয়টা প্রক্রিয়াধীন আছে এবং স্থানীয় পুলিশ এবং বন, এই তিনটা হয়ে গেলে আমরা 33টা যে চুক্তি অনুযায়ী এটা বাস্তবিত হয়ে যাবে। খাগড়াছড়ির এই স্টেডিয়ামে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি ও অস্ত্র সমর্পণ হয়েছিল। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে 18 বছর আগে এই চুক্তি হয়েছিল তার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। পাহাড়ি আদিবাসীরা বলছেন, এই অঞ্চলের উন্নয়ন ও সম্প্রীতির স্বার্থে চুক্তিটি আর দীর্ঘায়িত না করে এর দ্রুত বাস্তবায়ন করা উচিত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, খাগড়াছড়ি।